আসসালামু আলাইকুম। ট্রাস্ট ওয়েব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি রহমান মজিদ। HTML সিরিজে আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে HTML প্যারাগ্রাফ। তো শুরু করি আমরা HTML প্যারাগ্রাফ। আমরা এটা শুরু দুইভাবে করতে পারি। একটা হচ্ছে প্রথমে আমরা দিস পিসিতে গিয়ে আমাদের যে ফোল্ডারে আমরা শুরু করেছি সেখানে তারপরে আমাদের যে একটা ফাইল নিয়ে index.html ফাইলটা নিয়ে VS কোড রান করে ওপেন ফোল্ডারে। আমরা আজকে অন্যভাবে শুরু করি। আমরা প্রথমে আজকে শুরু করি যে আমরা VS কোডটা আমরা রান করি। VS কোড রান করার পরে এখান থেকে আমরা যদি ফোল্ডারে গিয়ে ফোল্ডারে যাই, ফোল্ডারে যাওয়ার পরে আমরা কোন ফোল্ডারে যেতে চাই, যে এখানে যেতে চাই, তারপর আমাদের এই ফোল্ডারের ভিতরে এখন আমাদের ওই ফাইলটা নেই, যে আমাদের প্যারাগ্রাফ। আমরা এর আগে পঞ্চম পর্বে ছিল হেডিং। তো এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার এভাবে আসতে পারে, কিন্তু পার্ট এটার নাম দিতে আজকে আমাদের পার্ট হচ্ছে 6, নাম হবে প্যারাগ্রাফ। তারপরে প্যারাগ্রাফ সিলেক্ট করার পরে চলে আসছে আমাদের এখানে VS কোড রেডি হচ্ছে। এই ভিতরে আমাদের শুধু ফোল্ডার নিলে তো ফোল্ডার লেখা যাবে না, একটা ফাইল নিতে হবে। এখানে যে ক্রিয়েট করে আমি নতুনভাবে দেখাচ্ছি, আজকে একটু ভিন্নভাবে দেখাচ্ছি, যে এখানে থেকে আমরা ক্রিয়েট থেকে আমাদের যে index.html ইন্টারফেস রেডি কোড লেখার জন্য। তারপরে আপনি এখানে শিফট টিপে 1 প্রেস করবেন, বাম পাশের যে 1 আছে, বাম পাশে শিফট টিপে 1 টিপলে যে এক্সক্লেমেটরি চিহ্নের মতো আসে। তারপর আমরা যদি এন্টার দিলে আমাদের পুরোপুরি রেডি হয়ে যায়। তারপর আমরা এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে এই টাইটেলটা হবে প্যারাগ্রাফ, আর বডিতে আমরা লেখা শুরু করি। আজকে আমরা দেব প্যারাগ্রাফের জন্য আমাদের কি লাগবে, একটা ফি ট্যাগ দিয়ে আমাদের প্যারাগ্রাফ শুরু করতে হবে। তো আমি ফি লিখে এন্টার দিলে মোটামুটি VS কোডের আছে চলে আসবে। এরপর আমি প্যারাগ্রাফ অনেক কিছু এখানে লিখতে চাই, যে প্যারাগ্রাফ আমরা যেমনটা লেখেন। তো সেই জন্য আমরা এখান থেকে বেশি আমাদের একটা সই আছে যে আমরা লরেম থেকে নিয়ে আসতে পারি। লরেম 50 এন্টার দিলাম। এন্টার দিলে চলে আসছে অনেক বড়, কোথায় গেছে আপনি কোথায় বোঝা যাবে না। তখন এখান থেকে ভিউতে গিয়ে এই ওয়ার্ড র্যাপ দিলে মোটামুটি এটা সুন্দর ফরম্যাটে চলে আসবে। মানে তার মধ্যে করে এটা নির্ভর করে আপনার উইন্ডোর সাইজের উপরে এটা কতটুকু যে বড় ছোট, সরি এটা না, এটা তো হলো VS কোডের। আমরা যেখানে এটা অন হবে কন্ট্রোল দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। এখন এটাকে যদি আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে গিয়ে দেখি এই বিষয়টা, এখানে এটাকে আমি ছোট বড় করতে পারবো। যেমন এই যে উইন্ডো সাইজের উপরে এটার আকার আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অতটুকু এরিয়াতে আমি এই ফরম্যাটে রাখতে চাই 200। তো এখন আমি চাচ্ছি যে এটা একটা প্যারাগ্রাফ, আবার আমার আলাদা একটা প্যারাগ্রাফ হবে, এরপর আমাদের আলাদা একটা প্যারাগ্রাফ হবে। আমি এখানে একটা দাগ দিতেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই হরিজন্টাল একটা বার হবে। এই চার দিয়ে এন্টার দিলে চলে আসবে। এটার আর এন্ডিং ট্যাগ নেই, কারণ এটা এমটি ট্যাগ বলতে পারেন, বা সিঙ্গেল ট্যাগ বা এমটি ট্যাগ। এটার স্টার্টিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই। আউটপুটটা কেমন হবে আমরা আবার গিয়ে দেখে আসি। এই যে আউটপুট, এখানে একটা বার চলে আসছে। তো এখন আমি যদি আবার এই দেওয়ার পরে আমি আবার পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নিয়ে ভিতরে যদি আবার সেই লরেম, এখানে লরেম আমি 50 না দিয়ে 40 দিলাম, 40 ওয়ার্ড। তারপর আমরা যদি আউটপুট দেখি, সেভ করে এই যে এখানে আরেকটা প্যারাগ্রাফ চলে আসছে। তাহলে আপনি HR ট্যাগ দিয়ে এভাবে করতে পারেন। এখন আপনি চাচ্ছেন এই প্যারাগ্রাফের ভিতরে যে আরও লাইন ব্রেক হবে, যেমন এটা পুরোপুরি আসবে না। এখানে আসি, যেমন এখানে আমি চাচ্ছি যে এই জায়গাটা থেকে সে আবার শুরু করুক। এখানে এটা না, এটা এই যে MAGNI এখান থেকে শুরু হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের লাইন ব্রেক, এটাকে কী করতেছে, লাইন ব্রেক করে সে আবার শুরু করতেছে। এই জন্য আমাদের একটা বিআর লিখে এন্টার দিলাম, কন্ট্রোল Z। আমাদের
এর জন্য ব্যবহার করতে হবে বিআর ট্যাগ। এই বিআর দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল দিয়ে সেভ দিলাম। এই দেখেন এই যে এখান থেকে এখানে, তারপর এখান থেকে আবার এখানে এই শুরু হয়ে গেল নতুন যে এটা লাইনটা এখান থেকে শুরু হয়েছে নতুন করে। তাহলে এই জন্য আপনারা ব্যবহার করতে পারেন বিআর। এই ব্রেক ব্যবহার করে আপনি চাচ্ছেন যে যখন চাবেন যে আমি এখানে আবার নতুন করে শুরু হোক, তাহলে এইচআর বিআর ফি ট্যাগ, তিনটা ট্যাগ শিখলাম। আরেকটা ট্যাগ আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে ফ্রি। ফ্রি লিখে এন্টার লিখলাম। ফ্রির আবার এন্ডিং এবং ক্লোজিং ট্যাগ আছে। এর ভিতরে আমি চাচ্ছি যে আমি না লিখে দ্রুত করার জন্য লরেমের 10 ওয়ার্ড আসছে। তারপরে আবার আমি দেখতে চাচ্ছি লরেম 10, এই লাইন আসছে। তারপরে আমি যদি আবার দিতে চাই লরেম 10, আউটপুট কেমন দেখাবে চলুন দেখি। এই যে নিচে এই যে সুন্দর করে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে, অর্থাৎ ফ্রি ফরম্যাটেড, এই ফ্রি ফরম্যাটেড ট্যাগ ব্যবহার করে আপনি সাজাতে পারেন। তাহলে আপনারা আরও প্র্যাকটিস করুন। আর আমরা আজকে তাহলে কী শিখলাম? প্যারাগ্রাফ ট্যাগ, এইচআর ট্যাগ হরিজন্টাল বার আসার জন্য, তারপরে ব্রেক ট্যাগ, লাইন ব্রেক করার জন্য বিআর ট্যাগ ব্যবহার করলাম। তারপরে লাইনগুলোকে আপনার মতো করে সুন্দর করে যদি লিখতে চান যেভাবে, সেটা করার জন্য আসছে ফ্রি ট্যাগ। তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।